IB সমান e টু দি পাওয়ার I থিটা। বলে দেখো যে স্কয়ার ডিসকাশন আচ্ছা এটা দেখো কি করব ভাই a প্লাস IB এটা একটা সূত্র লিখে দিতাম জানো e টু দি পাওয়ার I থিটা সমান I cos theta plus I sin theta এর আগে লিখে দিলাম এর মানে হচ্ছে আচ্ছা উভয় পক্ষ হতে দেখো উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক টেস্টি সমান sin theta এটা বুঝতে পারছো এখানে দেখো a প্লাস ib সমান e টু দি I থিটা দেওয়া আছে তাহলে a প্লাস ib সমান e টু দি I থিটা সমান cos থিটা প্লাস I sin থিটা এই সূত্র একটা লিখে দিলাম মনে আছে অয়লারের উপপাদ্য অয়লার মনে আছে জি স্যার তাহলে মাইনাস হলে এখানে মাইনাস হবে তাহলে দেখা যাচ্ছে উভয় পক্ষ হতে কি করলাম বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করে পাই কারণ a সমান cos থিটা লিখছি আর I শক্তি b সমান sin থিটা তাহলে দেখা যাচ্ছে এটা যদি প্রমাণ আমাকে আনতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 তাহলে এখানে উভয় দিকে তো বর্গ করি a স্কয়ার সমান cos থিটা আচ্ছা এটা এক নম্বর দিতে পারো আবার এটা বর্গ করলে b স্কয়ার সমান sin স্কয়ার থিটা এটা মনে করো 2 নম্বর দিবে হ্যাঁ এক আর 2 যোগ করলে প্রমাণ হবে 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এক আর 2 যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে না সমান কি হবে 1 cos থিটা প্লাস sin স্কয়ার থিটা a cos থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি 1 একটু অন হয়ে গেছে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 এটাই তোমার বলছে দেখাও যে তাহলে শুট এটা কোন সালে আছে চট্টগ্রাম বোর্ড 2022 এর সিজন 2 এর ক ছোট অঙ্ক তো ওকে আছে আচ্ছা 2 নাম্বার আর 3 নম্বর যশোর বোর্ডে আছে হুবহু একই অঙ্ক খালি এখানে a প্লাস i দিছে x প্লাস i y দিছে e i থিটা ওটা কোনটা ওই প্রথমে e টু দি পাওয়ার i থিটা হ্যাঁ ওটা কোন কারণে বললে সমান সূত্রটা cos থিটা প্লাস i sin থিটা বই আছে হ্যাঁ বই দেখে দিছি কয় পৃষ্ঠা দেখো কয় পৃষ্ঠা স্যার 83 এই যে 83 পৃষ্ঠা দেখো এখানে লেখা আছে এই যে cos থিটা প্লাস i sin থিটা e টু দি I থিটা এবং cos থিটা মাইনাস i e টু দি মাইনাস sin থিটা এই সূত্র অয়লার সূত্র নামে পরিচিত এর আগে বলেছি এটা একটা সূত্র যা অয়লার ফর্মুলা এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে অয়লার আচ্ছা ভাই হোক এখান থেকে 10 এ 2 করে দিলাম তোমরা 2 আর 3 হবে আপনি 10 নম্বরটা সমীকরণের উত্তর মিলান আপনি 10 নম্বরটা উত্তর মিলান পারেন দেন ঠিক আছে নাকি আপনি 10 কেন কিছু একটা ঝামেলা আছে ঝামেলা তো হয় না সমীকরণটা মিলে বৃত্তেরই আছে
হিসাব ভুল হয়ে গেছে তাহলে। দেখেন তো দেখি হঠাৎ করছো? দেখি। দাও। এটি একবারই নেই মাইনাস কোন লেখা প্লাস করছে আচ্ছা দেখি আমার দাও। তোমরা কেউ করো নাম করে বসা। শুরু থেকে দেখো ওই পাত থেকে শুরু সব মলাই কেন এবার ঠিক আছে চলো দেখেন তো স্বাধীন বলে দেখা লাগে কি হচ্ছে না লাইভ বয় দেখে পাচ্ছি না কতক্ষণ 6 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে শালা আমার স্টোরেজ এখানে তো নাই আসতে না। ম্যাজিক পার্স হয়ে আছে এটা হচ্ছে আমি করে বসে আছি আমরা কাছে ধরে মাইনাস এর উপর স্কোয়ার হলে কি হয়? প্লাস কত দিতে বলিস? দেখি দেখি কুড়ি বর্গ কম করছে না, ওকে মাইনাসের উপরে স্বাধীন ওই মোটা পেন দিয়ে এখানে বর্গ করে নিয়ে ওইদিকে তো মাইনাসের উপরে স্কোয়ার হবে। তাহলে উঠে যাবে না এটা মাইনাস হয়ে যাবে। ও তাহলে ঠিক আছে বুঝছো? না এটা ওটা হচ্ছে। আচ্ছা এই পদের অঙ্কটা একই। 3 নম্বর অঙ্ক খালি দিতে দেখো দুইটা মাঝখানে পার্থক্যটা কি? x প্লাস iy সমান 2 টু দি পাওয়ার i মাইনাস, তাই না? মাইনাস দিতে পারবে যেটা দেখ এখানে মাইনাস আছে নাকি? হ্যাঁ স্যার মাইনাস দিলে খালি মাইনাস, বুঝছো? আর এই 2 থাকার কারণে এই 2 এখানে ব্র্যাকেটের সামনে 2 হবে, তো 2 দ্বারা এটা গুণ হবে, 2 দ্বারা এটা গুণ হবে, এটা 2 এটা 2 তাহলে 4 হাজার হবে পাশে, বুঝছো নেই? আচ্ছা না করো কোনটা করবো তিন আপনার হ্যাঁ ইয়া অঙ্ক পরীক্ষা হচ্ছে ইয়া করো তো অঙ্ক কেমন হচ্ছে আমার ইয়াতে তুলে আমার ইয়াতে পারি অ্যাডমিশন টেস্ট এই মধ্যে তুলে কাটে দেবো পরীক্ষা কেমন দিচ্ছে? ভাবি যে অ্যাডমিশন টেস্ট ইয়ে করে দিচ্ছে মাইনাস দিয়ে আচ্ছা ইয়া করে আমার ওটাই মাইনাস 40 এন দি মাইনাস তাহলে এটা তো মাইনাস হবে এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস হবে, হ্যাঁ অস্থির হয়ে আর এই 2 এই ব্র্যাকেট দিয়ে একটু সামনে থাকবে। কোথায় মাইনাস এখানে কি মাইনাস হবে যদি বার তাহলে এটা মাইনাস হবে, মানে বাস্তব মাইনাস এখানে মাইনাস হলে এটা মাইনাস হবে, কথা বলতে নেই। আর 2 সামনে তো গুণ আছে, এভাবে 2 থেকে যাবে এইভাবে কি আছে তাহলে 2 এটার সাথেও গুণ হবে ওটার সাথেও গুণ হবে পরে লাইনে, বুঝছো? তারপরে এই যে এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 4 হবে, এমন কথা হয়ে গেছে দেখো 4 হবে, তাহলে এখানে 4 দূরের থেকে যদি কমন নেই তাহলে কি হবে? 4 হবে না? তা হ্যাঁ 4 হবে 4 হবে, এটা এক্সেস করা হয়েছে ভিডিও ওখানে এক্স ওয়াই আর এতে এ পার্থক্যটা এই জায়গা দাঁড়া এক সেকেন্ড তুমি বলবো নেই क्या बोला लोग ये बोला কোথায় এটা বুঝতে পারবে, এটা তো অঙ্ক এই পাশে ঠিকই থাকলো, আমি পাশে ই টু দি পাওয়ার আই থিটার সূত্র বলে দিছিলাম,
বলছি সমান লেখা যায় cos থিটা প্লাস i sin থিটা। এখানে মাইনাস হলে মাইনাস হবে, বুঝছো? আমার কি গেল? প্লাস হলে প্লাস প্লাস হবে। তাহলে উভয় পক্ষ থেকে এটা কি করছি জানো? কোথায় প্লাস হলে বুঝো আমরা কোথায় প্লাস এখানে i থিটা তাহলে প্লাস, তারপর মাইনাস i থিটা মাইনাস, এটা বল। বুঝতে আর পেরেছি এই ভাষা তো বুঝছো নাকি? আমরা তো সমান তাহলে a সমান কত cos থিটা আর b সমান, আই sin থিটা না, আই I sin বাদ শুধু দাও। বাদ শুধু sin থিটা সরি তাহলে এখানে প্রমাণ দেখতে হবে স্কোয়ার বিশ্লেষণ না, তাহলে উভয় দিকে বর্গ করতে হবে, মানে এই 2 তো পরের অঙ্ক 2 আছে, হ্যাঁ বুঝতে পারছি পরের অঙ্কতে এই 2 আছে, বুঝছো? তাহলে বর্গ করলাম স্কোয়ার এটা কিছু, তাহলে যোগ করলে হয়ে গেল প্রমাণ। হ্যাঁ আর পরের অঙ্কতে 2 টানে আনার জন্য 4 হবে, আর মাইনাস প্রমাণ। এখন ওয়াই এর সব কি -2 sin থিটা না খালি 2 sin থিটা কোথায়? ওয়াই সব মাইনাস মানে কাল্পনিক যেটা সব এই দ্বিতীয় তৃতীয় নম্বর অঙ্ক 2 দুটোর সাথেই হবে রে। তো মাঝখানে যে মাইনাস আছে তাই বলছি -2 হবে ওইটা বড় হয়ে যাবে -2 হবে না কি হবে তাই বলছি। তা বুঝলি এই দাঁড়া এরকম আছে না, হ্যাঁ তাহলে এখানে 2 রাখে এখানে মাইনাস হবে, এই তো মাত্র বলে তো পেলাম। হ্যাঁ, তারপর তো গুণ করে দিচ্ছি তাহলে 2 দেখুন দেবে না, 2 cos থিটা মাইনাস 2i sin থিটা, হ্যাঁ তারপরে যেটা লিখলাম বিপক্ষতে এখানে 2 হবে এখানে 2 হবে, মাইনাস হবে না সামনে মাইনাস হবে কেন? ও আচ্ছা মাইনাস, মাইনাস হবে বড় আচ্ছা মাইনাস 2 দাও, বড় করলে প্লাস হবে, সেটাই বলছি বুঝতে পারছি সব শুনে দিলাম মাইনাস 2 হবে। তাই তো কোন নম্বর আছে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে 3 নম্বর এটা প্লাস হবে, বড় করলে তাই না? ও প্লাস, যোগ করলে তো প্লাস হবে। ওর কমন নম্বর এটা দেখো কমন, তাহলে ঠিক আছে। এই জায়গাতে লাগি এ কি লিখে বড় করলে নাই থাকবে। 4 নম্বর আচ্ছা এই সময় চ্যাপ্টারটা অনেক টাইম লাগবে তোমাদের, এটা বললে অঙ্ক তো নেই নেই কত দাও হয়ে গেছে 10 শেষ আরে একটা 10, এটা করা লাগবে না, একটা ওইটা কাটবে না। একটা বল সরি দিয়ে এই 2 আর 3 হলো না, 2 আর 3 হয়ে গেল তো। হইছে আচ্ছা আর একটা করা বলি তোমার, 4 এর পাশে 11 লাগবে না, তাহলে 11 11 এর একটা করো বুঝলো, 5 নম্বর করো এই করো 11 না এখন 11 এর 1 নম্বরটা এমসি কত বেশি আসে, এই 11 এর 1 নম্বর এমসি কত আসে বলছে এত এত পরস্পর অনুবন্ধী হলে এটা পরস্পর কে দিবে, হ্যাঁ এটা করা পরস্পর অনুবন্ধী হলে পড়াছিলাম সম্পর্ক যাই হোক আমরা বলছি x মাইনাস 4i ও মাইনাস 3 প্লাস i y পরস্পর কি অনুবন্ধ অনুবন্ধী হলে x ও y নির্ণয় করো, পরস্পর অনুবন্ধী হয়েছে একটি অপরটির অনুবন্ধী, হ্যাঁ আচ্ছা 11 এর 1 গ্রাম কম এটা এমসিকিউ তো আছে বুঝছো? তাহলে এভাবে একটা লাইন লিখতে পারো x মাইনাস 4i এটা শেষ y 4i ও মাইনাস শেষ 3 প্লাস তাহলে ওতে শেষ i y না আরেকটা আছে এত এত পরস্পর তোমাকে শেষ শেষ হবে না তাই নাকি ভাষাটা লিখবে Verific. পরস্পর আর সামনে স্কয়ার আর হয় এটা তো ছোট আছে এই আর বি এর মধ্যে কি হবে না না এর তো ফিসে করছে সামনে এখন ফাঁকা আছে সামনে করার গেম দিচ্ছে সামনে কুড়ি আর বিভাগ এর থেকে শুরু হচ্ছে খালি বেরন করা হবে বলবে হ্যাঁ x মাইনাস 4i y প্রথম প্লাস হয়নি সামনে তো তো equal to এটা ওই অধ্যায়ের মধ্যে এক অধ্যায়ের মধ্যে এলে সমস্যা দেখো এই ঘটনাটা দেখো তৃতীয় অধ্যায় আচ্ছা ফোন লাগলে তো ভালো তাহলে ফোন করবো এখানে এই দেখো ঘটনা দেখো এত এত পরস্পর কি অনুবন্ধী অনুবন্ধী বলে এটা সমান
এটার অনুবন্ধী কি হবে? আয়ের আগে চিহ্ন চেঞ্জ হবে না? চিহ্ন জন্য সবাই পরীক্ষা আমাদের তাহলে এটা এমসিকিউ তো আসে, তারপরে আমি এটা করে দিচ্ছি। তাহলে মুখে মুখে তোমাকে হিসাব শেখা লাগবে যে চটকে এমসিকিউ আসলে একটা কি এক সমান কত -3 আর আয়ের সমান কত আছে -4 -4 অনুবন্ধী করলে এটা তো মাইনাস হবে। তাহলে ওয়াই সমান কত হবে? 4 ওয়াই সমান 4 তার আগে সেটা লিখছি যে এটা সমান এটা দেখো পার্থক্য কি? এটা সমান লিখছি কিন্তু আয়ের আগে খালি চিহ্ন বদল। তাহলে অর্থাৎ x সমান কত হবে? -3 আর y সমান মাইনাস i, এই যে মাইনাস i আর উঠে গেল y সমান 4। তাহলে এটা অঙ্ক করার সময় করো, তাহলে ওই ভাষা লিখতে হবে, এখন যে ভাষা লেখো হ্যাঁ ওই পক্ষ ওই ভাষা লিখতে হবে, হ্যাঁ? ওই পক্ষতে একই ভাষা বাস্তব ও একই ভাষা খাওয়া দাওয়া কাল্পনিক তন্ত্র। কি রে কি বলবো তাহলে x সমান -3 এবং y সমান এমসিকিউ আসলে চটকে লেখাটা শিখো যে দুটা জিনিস যদি পরস্পর অনুবন্ধী বলে তাহলে বাস্তব এর সাথে বাস্তব এটা তো কোনো চিহ্ন চেঞ্জ হবে না। x সমান -3 আর এই i এর সাথে কি আছে? -4 কিন্তু ওটার i এর সাথে যেটা তার চিহ্ন বিপরীত হবে। অনুবন্ধী হলে কি হয়? এরকম সেখানে z সমান x প্লাস i y যদি হয় তাহলে z বার মানে কি অনুবন্ধী বলে, তাহলে x মাইনাস i y এই সূত্রটা কথা হচ্ছে ওটা ভাষাগত ভাবে লিখছে পরস্পর অনুবন্ধী, তাহলে একটি অপরটির অনুবন্ধী। তাহলে এই দুটো অনুবন্ধী হলে এটি খালি চিহ্ন আছে, মুখে মুখে চটকে দেয় এমসি কোড লাগা পাই। তাই বলে x সমান -3 আর y সমান -4 তাহলে কিন্তু ভুল হবে, বুঝলে? এখানে যদি মাইনাস থাকলো নেই তাহলে y সমান কিন্তু -4 হবে, তাহলে মাইনাস থাকলে এটা প্লাস হবে, এটা মাথায় রাখো। আর প্লাস হলে মাইনাস হবে। মাইনাসে কাটা y সমান 4 ডবল হবে তাই না? আমরা কি ভাই আগে 2 নম্বর কি বলবে? এটা কি করলে কি বলবো দুই নাম্বারটা পড়া লাগবে না, করলে ওই যে একই এটা সমান ওটা খালি পুরাই লাগে মাইনাস, মানে বাস্তব কাল্পনিক করে ওটা না করলে হবে। তোমাদের এই একটা অঙ্ক করাবো দেখে এই যে 5 নম্বরটা এই নিচে দেখ বোর্ডে আছে তো পরস্পর অনুবন্ধী বলে অনুবন্ধী করলে আয়ের আগে শব্দতে কি এই যে পরস্পর অনুবন্ধী বলে এটা সমান ওটা যে লিখছি তাহলে আয়ের আগে চিহ্নটা চেঞ্জ বুঝছো? তার আগে মানে কাল্পনিকের ক্ষেত্রে হবে না, হ্যাঁ কাল্পনিকের আগে তো হবে। হ্যাঁ শেষ আচ্ছা 5 নম্বর অঙ্কটা এখন যাবে, এটা হয়েছে? এটা হয়েছে 5 নম্বর অঙ্কটা, এটা রাজশাহী উদ্যোগে 70% দুইয়ের খ সৃজনশীল 2 এর খ, বুঝছো? এই প্রশ্নটা দেখলে আমার কথা এটা মনে হয় প্রশ্ন আউটকে দিয়েছিল, আমি করে দিছি, আমি এটা প্রশ্ন আমার কাছে দিছিল, বুঝছো? বাসা থেকে সলভ করে দিছি। ওটা কো করছি কি এই 17 সালের ঘটনা এটা। কি ছিল সবাই করছে আপনার এটা বিচারা এক করে শোনা দাও এটা করে দিছিল স্যার তারপর থেকে আমি ইয়া করি স্যার এটা তো রেকর্ড হয়ে গেছে কাউন্ট হয়ে গেছে মানে এরকম প্রস্তাব আগে মানে দেখাটা রেকর্ড হয়ে গেছে থামছো না মেরে আরে প্রশ্ন কি করছিস রে? হ্যাঁ ভিডিও করছিস ভিডিও হচ্ছে স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে আরে দেখো 11-5 নম্বর দেখো আপনি কাটা দেবেন স্যার এডিট করে এখানে দেখো z সমান এটা দিছে, বুঝছো? এরপরে চাচ্ছে কি দেখো প্রশ্নটা z সমান দেওয়া আছে জেড বাই হ্যাঁ z বার এর বর্গমূলের মডুলাস, হ্যাঁ সর্বদা তো z বার এর বর্গমূলের মডুলাস সর্বদা √5 মানে √5 আসবে z বার করে জেড বারে কি করে তাকে আবার বর্গমূল করে, হ্যাঁ
ছেড়ে প্রমাণ করে দেখা যাবে এখানে জেড বার হচ্ছে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে আমাকে দেওয়া আছে আগে লিখবো আইসিটি দিয়ে আছে এই যে আইসিটি সূত্র আছে মিয়া আলাদা তুমি আইসিটি দেওয়া আছে জেড সমান দেওয়া আছে জেড সমান ওই দে কি নাম সংখ্যা পদ্ধতি টু প্লাস ও এবারের সূত্র নট এই যে লাইন দেখো জেড সমান দেওয়া আছে আচ্ছা কথা বললে তোমরা and or আর কি করে এটা সমান কি লেখা যাবে নট প্লাস প্লাস 1 হ্যাঁ আই স্কয়ার সমান কি লেখা যাবে ওয়ান মাইনাস 1 মাইনাস প্লাস তাহলে আমাদের 3 প্লাস 4i এই লাইনটা দেওয়ার পর যুক্ত হবে এটা শিখে না বলে এটা দিছে 3 প্লাস 4i দিলেই যথেষ্ট হয়ে যাবে তাই না কারেক্ট একটু কষ্ট নিচ্ছে আচ্ছা আই তাহলে মানে ডিভাইডেড হ্যাঁ এই জেড বার সমান কত হবে